হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন। মুক্তাজ কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কক্সবাজারের ফেমাস রেসিপি লট্টে মাছের ফ্রাই। এখন আর দারুণ মজার এই লট্টে মাছের ফ্রাই খেতে কক্সবাজার যেতে হবে না, সামান্য কিছু উপকরণ দিয়ে ঘরে বসে তৈরি করে নিতে পারবেন খুবই সহজে। আশা করছি বন্ধুরা আমার আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। তাহলে চলুন কীভাবে লট্টে মাছের ফ্রাইটা বানাতে হয় সেটা আমরা দেখে নিই। আজকে আমি লট্টে মাছের ফ্রাই করার জন্য এখানে মাঝারি সাইজের 1 কেজি মাছ নিয়েছি। তো আমি মাছগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। লট্টে মাছটা কাটা অনেক সহজ, তাই মাছ কাটাটা আমি আপনাদের সাথে শেয়ার করিনি। এবার এই মাছগুলোকে আমি একটা চাকু দিয়ে 2 টুকরো করে কেটে নিব। তবে আপনাদের পছন্দ মতো 2 টুকরো বা 3 টুকরো বা আস্ত রেখে দিতে পারবেন, সেটা আপনাদের চয়েস। তো আপনাদের চয়েস মতো আপনারা সব মাছগুলো কেটে নেবেন। তো আমি মাছগুলো খুব ভালো করে কেটে নিয়েছি। এবার এই মাছগুলো আমি একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি। তবে লক্ষ্য রাখবেন মাছগুলোর গায়ে যেন কোনো প্রকারের বাড়তি পানি না থাকে, পানিটা কিন্তু খুব সুন্দরভাবে ছেঁকে নিতে হবে। এবার এই মাছগুলোকে আমি ম্যারিনেট করে নিব, সেই জন্য প্রথমে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আমি 1 চামচ আদা বাটা। এবার দিয়ে দিচ্ছি এখানে আমি 1.5 চামচ রসুন বাটা। এবার দিয়ে দিচ্ছি এখানে আমি স্বাদ মতো লবণ। তবে লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ এই লট্টে মাছটা লবণাক্ত মাছ, আর যেহেতু এটা সাগরের মাছ সেই জন্য একটু লবণটা বুঝে দিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি আমি 1 চামচ লাল মরিচের গুঁড়া। তবে ঝালের পরিমাণটা আপনাদের পরিমাণ মতো বুঝে দিবেন। এখন দিয়ে দিচ্ছি আমি কালারের জন্য 1 চামচ হলুদের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ জিরার গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি আমি 1 চামচ ধনিয়ার গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি এখানে 1 ফালি লেবুর রস। এই লেবুর রসটা মাছে ব্যবহার করলে মাছ থেকে কাঁচা গন্ধটা চলে যাবে, সেই সাথে খেতেও কিন্তু খুব ভালো লাগবে এই ফ্রাইটা। এবার সমস্ত মশলা উপকরণের সাথে মিশিয়ে নিতে হবে মাছটা, আর এই কাজটা কিন্তু খুব ধৈর্য নিয়ে করতে হবে। সমস্ত মশলার সাথে মাছগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 1/3 কাপ কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু মাছটা ভাজলে অনেকটা ক্রিস্পি হবে। এবার আরও দিয়ে দিচ্ছি এখানে 1/3 কাপ ময়দা। এবার আবারও কর্নফ্লাওয়ার আর ময়দার সাথে খুব ভালো করে মেখে নিচ্ছি। এখানে আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়োটাও কিন্তু দিতে পারবেন, তবে আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে কিন্তু এটা তৈরি করে নিতে পারবেন। কিন্তু কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু কক্সবাজারের মাছের ফ্রাইয়ের স্বাদ পাবেন, আর ভাজার পর অনেক ক্রিস্পি আর মুচমুচে হবে। আমি সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এগুলো আমি ভেজে নেব। তবে আপনারা চাইলে এই অবস্থাতে 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রাখতে পারবেন, তাহলে কিন্তু এটা খেতে বেশি ভালো লাগবে। তবে আমার হাতে সময় কম থাকার কারণে আমি সাথে সাথে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজার জন্য আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এবার তেলটা গরম হলে আমি চুলার তাপটা কমিয়ে মাছগুলো দিয়ে দিব। তো আমি সমস্ত মাছগুলো এক এক করে দিয়ে দিয়েছি। মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেলে অপর পাশ উল্টে দিচ্ছি ভাজার জন্য। আর এ পর্যায়ে কিন্তু চুলার তাপটা একদমই কমিয়ে তারপর মাছগুলো ভেজে নিতে হবে। মাছগুলো কিন্তু একটু সময় নিয়ে ধীরে ধীরে ভেজে নিতে হবে। অতিরিক্ত জাল বাড়িয়ে মাছগুলো ভাজা যাবে না, তাহলে অপর সাইড লালচে হয়ে ভাজা হয়ে যাবে আর ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। একটু সময় নিয়ে ভাজলে দেখবেন মাছগুলো যেমনটা হবে দেখতে সুন্দর আর খেতেও হবে দারুণ। আমি এই মাছগুলো 2 পাশ সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি। এবার এটা তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এই তো খুবই সুন্দরভাবে ক্রিস্পিভাবে মাছগুলো ভাজা হয়ে গেছে, আর বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নিব। এই তো দেখিয়ে নিলেন কতটা সহজভাবে আর পারফেক্টভাবে কক্সবাজারের ফেমাস লট্টে মাছের ফ্রাইটা করে নিতে হয়। এই লট্টে মাছের ফ্রাইটা গরম গরম ভাতের সাথে বা টমেটো সসের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এই লট্টে মাছের ফ্রাইটা আমার এই রেসিপিটি ফলো করে বাড়িতে একবার হলো ট্রাই করবেন, আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে। তো বন্ধুরা আমার আজকের এই লট্টে মাছের ফ্রাই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপিটির কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন। আমার নতুন যারা বন্ধুরা আমার এই চ্যানেলটির সাথে সংযুক্ত আছেন, যারা আমাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পুরাতন বন্ধুদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা এই পর্যন্ত আমার এখনও পাশে থেকে সাপোর্ট করেছেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।